আজ থানা থেকে বের করার সময় চোর চোর স্লোগান দিলেন মানুষজন। আজ বসিরহাট আদালতে নিয়ে আসা হলো শিবু হাজরাকে। আবির দত্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। আবির, ঠিক কি হলো? আমরা দেখলাম শিবু হাজরাকে কিছুক্ষণ আগে শিবু হাজরাকে তাকে যখন নিয়ে যাওয়া হচ্ছিল ঠিক থানা থেকে বার করা হচ্ছিল। আবির, তুমি আমাদের সঙ্গে থাকো। ওকে মেরে ফেলা উচিত, ওকে ফাঁসি রাখা উচিত না, ওকে ফাঁসি রাখা উচিত না। ও আমার বাংলার কলঙ্ক, মানুষের কলঙ্ক। ইতিমধ্যে শিবু হাজরাকে বসিরহাট থানা থেকে যখন বার করে নিয়ে যাওয়া হচ্ছে মেডিকেল পরীক্ষার জন্য, তখন দেখা যাচ্ছে চোর চোর বলে স্লোগান। ইজ্জত উঠেছে সন্দেশখালী, মা বন্ধের ইজ্জত দিয়েছে, পিটি করার নাম করে ডেকে এনে করেছে। শেখ শাহজাহানের হওয়ার দরকার, ইমিডিয়েট হওয়ার দরকার, তাদের সন্দেশখালী বাঁধবে না। দেখাই যাচ্ছে যে চোর চোর স্লোগান এবং শেখ শাহজাহানের গ্রেপ্তারির দাবি সেটাও কিন্তু করছেন এখানে যারা থানার সামনে দাঁড়িয়ে থেকে বিক্ষোভ করছেন অনেকেই সাধারণ মানুষ। সেই ছবিটাই দেখা গেল। ক্যামেরার প্রতীক রায়ের সাথে আবির দত্ত, এবিপি আনন্দ, বসিরহাট। জমি জমা সংক্রান্ত অভিযোগ এবং সেই জমি জমা সংক্রান্ত অভিযোগ জমা নেওয়ার জন্য এই ক্যাম্প কিন্তু চালু হয়েছে। এবং তুমি দেখেছো নিশ্চয়ই ইতিমধ্যে যে বিভিন্ন অভিযোগের পাশাপাশি এই জমি নিয়ে একটা কিন্তু অভিযোগ বিভিন্ন জায়গা থেকে, সন্দেশখালীর বিভিন্ন জায়গা থেকে উঠে আসছিল, সেটা এই শাহজাহান বাহিনী তার ঘনিষ্ঠদের বিরুদ্ধে। এবং সেক্ষেত্রে একেবারে যে অভিযোগগুলো সামনে আসছিল তার মধ্যে অভিযোগগুলো হচ্ছে কি আমি ক্যাম্পটার ছবিটা দেখাতে হলো দিব্যেন্দুকে। সেই অভিযোগগুলোর মধ্যে ছিল যে বিষয়টা, সেটা হচ্ছে যে কারোর জমি, যে অনেকেই বলছেন তাদের কৃষি জমি, সেই কৃষি জমিতে জোর করে নোনা জল ঢুকিয়ে দেওয়া হতো এবং সেটাকে ভেরিতে পরিণত করত এই শিবু উত্তম বা শাহজাহান বাহিনী। এবং গ্রামবাসীদের অভিযোগ এর ফলে কি হতো, এর ফলে সেই জমি চাষের অযোগ্য হয়ে যেত। তার পাশাপাশি কি অভিযোগ ছিল গ্রামবাসীদের, তাদের কিন্তু যে জমি, সেই জমিতে ভেরির জন্য নেওয়া হতো সেটা হচ্ছে একেবারে খুবই কম টাকা দেবে এবং সেই টাকার বিনিময়ে কার্যত জোর করে তাদের জমি নিয়ে নেওয়া হতো এবং পরবর্তীকালে সেই টাকাও কিন্তু তারা পেত না। এছাড়া অভিযোগ কী ছিল গ্রামবাসীদের জমি সংক্রান্ত বিষয়? অভিযোগ ছিল এই শিবু হাজরা, উত্তম, শাহজাহান এদের বিপুল সম্পত্তি সামনে আসছিল। এবং অনেকেই যেটা বলছেন, শিবু হাজরার বিভিন্ন জায়গায় পোলট্রি ফার্ম দেখা যাচ্ছে এবং অনেকেরই অভিযোগ শেখ শাহজাহানের নামে একটা ফ্যান ক্লাব তৈরি করে ফুটবল মাঠ নিয়ে নেওয়া হয়েছে। অনেকেরই অভিযোগ ছিল যে বিষয়টা, সেটা হচ্ছে বাগান বাড়ি তৈরি হচ্ছে। কিন্তু এই জমিগুলো আসছিল কোথা থেকে? গ্রামবাসী তাদের অভিযোগ ছিল। এবং সেই সমস্ত অভিযোগ সংক্রান্ত বিষয় জানার জন্য সাধারণ মানুষের যে ক্ষোভ ছিল সেটাকে প্রশমন করার জন্য পরিবর্ধিত সমস্যার সমাধান জনসংযোগ ক্যাম্প নাম দিয়ে কিন্তু এই ক্যাম্প চালু করা হয়েছে। কিন্তু সেই ক্যাম্প তো চালু হয়েছে, কিন্তু এলাকার বাসীরা যে বিষয়টা বলছিলেন, তাদের কিন্তু প্রশাসনের ওপর কোনো রকম কোনো আস্থা নেই, পুলিশের ওপর তাদের কোনো আস্থা নেই। সেই আস্থাকে ফিরেছে। এখনো পর্যন্ত অভিযোগ কটা জমা পড়েছে আমরা জানতে চাইবো। এখনো অভিযোগ জমা পড়েছে? না কোনো অভিযোগ জমা পড়েনি। না কেউ আসেনি, কোনো অভিযোগ জমা পড়েনি। একেবারে পার্থ, তুমি আমাদের সঙ্গে থাকো। এই ক্যাম্প খোলা প্রসঙ্গে গতকাল রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার কি জানিয়েছিলেন শুনিয়ে দেবো একবার। For land grabbing, land related issues which seem to us maybe other issues are the main factor there. We have there will be few teams from land department, and from tomorrow onwards they will be visiting places, there will be camps, they will be accepting complaints. Any complaint anyone wants to make, we'll accept that complaint. Even in this case we have accepted the complaint jetai complainant boleche. Any kind of evidence is there, we will act on it. We will receive this thing and landers jeta bolchi jodi land officer kal theke campo kora hocche